আসসালামু আলাইকুম। আপনাদের নোয়াখালী ভাই এবার চলে এসেছে একদম নোয়াখালীর প্রাণকেন্দ্রে। এটা হচ্ছে আমাদের তেমুহানি আব্দুল রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ। আগামী 10ই জুন এখানে আমাদের কর্মযজ্ঞ চলবে। কর্মযজ্ঞ বলতে আমরা যেটা বুঝাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের প্রায় স্কুল প্রতিষ্ঠার পর থেকে 1987 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই এই প্রথম আমরা রিইউনিয়ন প্রোগ্রামটি আয়োজন করতেছি, সব বেচের বন্ধুদের নিয়ে, বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে। সে বিশাল কর্মযজ্ঞ, এটা আসলে কি পরিমাণ অনুভূতি আমাদের ভিতরে কাজ করতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, রাতের অন্ধকারে কাজ চলতেছে। মানে প্রথম দেখায় যে কারো কাছে এটা মনে হবে যে আমরা স্থায়ী কোনো স্টিল স্ট্রাকচার নির্মাণ করতেছি। স্কুলের পুনর্মিলনীতে এমন বড় পরিসরে কর্মযজ্ঞ এর আগে আমার কোথাও চোখে পড়েনি। মানে এটা অসাধারণ একটি অনুভূতি। এখানে যাদেরকে দেখতেছেন কিছু লেবার আছে, বাকি সবাই হচ্ছে যে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, যদিও বোনেরা নাই, সরি, ভাইয়েরা, ছোট ভাই বড় ভাই সবাই প্রাণবন্তভাবে। আরও অনেক বড় ভাই ছোট ভাই আছে যারা ক্যামেরার হয়তো সবাইকে ক্যাচ করা এই মুহূর্তে সম্ভব না। তো এই প্রোগ্রামটির ইভেন্টের দায়িত্বে আছে আমাদের বন্ধু, আমাদের বেসমেট এবং আমার খুব কাছের বন্ধু আরিফ, ইফতেখার উদ্দিন আরিফ আমার বন্ধু। সে সাইন মিডিয়া নামে একটি কোম্পানি আছে তার। এখানে ইভেন্ট সহ সব কিছু, প্রিন্টিং মিডিয়া আছে, সব কিছু মিলিয়ে সে এই কোম্পানিগুলোর মালিক, ডিরেক্টর, সিও, যাই বুঝেন না কেন সব কিছুই ওর। তো বন্ধু সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করে সবার সামনে উপস্থাপন করার জন্য। এখানে আছে। যাই হোক, এই সাইন মিডিয়ার এই হচ্ছে আমাদের বন্ধু ফারুক, আমাদের সবচেয়ে স্পেশাল বন্ধু, মেম্বার, এই এলাকার মেম্বার। এই হচ্ছে সাইন মিডিয়ার কর্ণধার। না খাইয়ে আমার বাড়িতে শুকিয়ে গেছে, যার প্রচারণা না করলে আসলে কম হয়ে যাবে। এতক্ষণ যে কথাগুলো বলছি, যে সাইন মিডিয়ার প্রতিষ্ঠাতা, মালিক আর আমাদের এবং এই ইভেন্টের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু এই যে ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ইস্টার্ন কেবলসের একজন ইঞ্জিনিয়ার আমার বন্ধু সাকলাইন মুস্তাক, এই জসিম, সবাই আমরা বেসমেট। এখানে যে কয়জন আছে আমরা সবাই বেসমেট। তো এই কর্মযজ্ঞটা আসলে রাতের অন্ধকারে তো হয়তো ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা সত্যিই কষ্টকর। আগামীকালকে ফুটে উঠবে নতুন। তবে 10 তারিখের আগে যখন এটা ফাইনালি শেষ হবে তখন আসলে এটা যে কি, এটা আসলে আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ। 10 তারিখের আগে আবার নতুন কোনো ভিডিও যদি থাকে আপনাদের সামনে উপস্থাপন করব।